বন্ধুরা, উত্তরপ্রদেশ টি-20 লিগে প্রত্যেকটা ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করছে রিঙ্কু সিং। এই পর্যন্ত 5টা ম্যাচ খেলেছে, 5টা ম্যাচের ভিতর 3টে ম্যাচেই কিন্তু দারুণ ব্যাটিং করেছে। তার সঙ্গে সঙ্গে রিঙ্কু সিং কিন্তু বোলিংও করছে উত্তরপ্রদেশ টি-20 লিগে। তো এবার কথা হচ্ছে, রিঙ্কু সিং রিটেশনের আগেই এরকম দুর্দান্ত পারফরমেন্স করছে, তারপরেও কি রিঙ্কু সিংকে কলকাতা নাইট রাইডার্স রিলিজ করে দেবে? সেই বিষয়ে এই ভিডিওতে কথা বলবো। এবং কলকাতা নাইট রাইডার্সের আরেক অলরাউন্ডার সুনীল নারিনও কিন্তু ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে দুর্দান্ত খেলছে। একটা ম্যাচ খেলেছে, একটা ম্যাচে কিন্তু সে অলরাউন্ড পারফরমেন্স করেছে। তার সঙ্গে সঙ্গে কেকেআর কিন্তু অলরেডি 3টে প্লেয়ার কনফার্ম করে ফেলেছে, যে 3টে প্লেয়ারকে অবশ্যই রিটেন করবে, এবং আর একটা প্লেয়ারের জন্য কিন্তু দোটানায় ভুগছে কোন প্লেয়ারকে নিবে। তো কারা কারা কনফার্ম হলো কেকেআর এর রিটেন লিস্টে সেটাও জানাবো, তো সম্পূর্ণ ভিডিও দেখুন। আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনি ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। তো বন্ধুরা, প্রথমেই আমরা রিঙ্কু সিং এর বর্তমান পারফরমেন্স সম্পর্কে আসছি। বন্ধুরা, উত্তরপ্রদেশ টি-20 লিগে মেরুট মেভিরিক্স এর ক্যাপ্টেন রিঙ্কু সিং। তো ক্যাপ্টেন হিসেবে কিন্তু প্রত্যেকটা ম্যাচে দারুণ পারফরমেন্স করেছে। তো দেখো, রিঙ্কু সিং এই পর্যন্ত 5টা ম্যাচ খেলেছে উত্তরপ্রদেশ টি-20 লিগে। এই 5টা ম্যাচের ভিতর প্রথম ম্যাচে রিঙ্কু সিং 2 বলে 7 রান করে নট আউট ছিল। আর সেকেন্ড ম্যাচে 35 বলে 48 রানে নট আউট ছিল। থার্ড ম্যাচে 35 বলে 64 রান করে নট আউট ছিল। ফোর্থ ম্যাচে 7 বলে 5 রান করে আউট হয়ে গিয়েছিল। এবং ফিফথ ম্যাচে কিন্তু 12 বলে 39 রান করেছে। 12 বলে 39 রান মানে বুঝতে পারছেন 325 স্ট্রাইক রেটে খেলেছে। তো রিটেশনের ঠিক আগেই কিন্তু রিঙ্কু সিং দুর্দান্ত খেলছে। তার সঙ্গে একটা ম্যাচে কিন্তু বোলিংয়েও দুর্দান্ত করেছে। 3 ওভার বল করে 2টো উইকেট নিয়েছে মাত্র 18 রান দিয়ে। তো এই মুহূর্তে রিঙ্কু সিং কিন্তু অলরাউন্ড পারফরমেন্স করছে। তো রিটেশনে কি রিঙ্কু সিংকে রাখবে? রিটেশন লিস্টে কি রিঙ্কু সিং এর নাম আসে? প্রথমত একটা কথা আপনাদেরকে জানিয়ে দিই, কেকেআর কিন্তু 3জন প্লেয়ারকে কনফার্ম করে ফেলেছে, যে 3জনকে অবশ্যই রিটেন করবে। সেই 3জন প্লেয়ার হচ্ছে শ্রেয়াস আয়ার 1 নম্বরে, 2 নম্বরে আন্দ্রে রাসেল, 3 নম্বরে সুনীল নারিন। এই 3জন প্লেয়ারকে কিন্তু কনফার্ম করে ফেলেছে। এবার আরো একজন প্লেয়ারকে রিটেন করতে হবে। আর এই একজন প্লেয়ার নিয়ে কিন্তু দোটানায় ভুগছে কলকাতা নাইট রাইডার্স 3জন প্লেয়ারের ভিতর। আর এই 3জন প্লেয়ার হচ্ছে রিঙ্কু সিং, ভেঙ্কটেশ আইয়ার এবং বরুণ চক্রবর্তী। এই 3জন প্লেয়ারের ভিতর থেকে কিন্তু একজন প্লেয়ারকে রিটেন করতে হবে কেকেআর কে। তো আপনাদের মতে এই 3জন প্লেয়ারের ভিতর থেকে কোন প্লেয়ারকে রিটেন করা উচিত? রিঙ্কু সিংকে, নাকি ভেঙ্কটেশ আইয়ার, নাকি বরুণ চক্রবর্তী? কাকে রিটেন করা উচিত কমেন্টে জানাবেন। আর সঙ্গে সঙ্গে সুনীল নারিনও কিন্তু সিপিএল অর্থাৎ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও প্রথম ম্যাচে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে সুনীল নারিন। ব্যাটিং এ এবং বোলিং এ অলরাউন্ড পারফরমেন্স করেছে। ব্যাটিং এ 19 বলে 39 রান করেছে এবং তার সঙ্গে 4 ওভার বল করে 24 রান দিয়ে 2টো উইকেট নিয়েছে। তো সুনীল নারিনের পারফরমেন্স কিন্তু আইপিএল এ যেরকম ছিল, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও কিন্তু সেরকম রয়েছে, অর্থাৎ সুনীল নারিন কিন্তু ধারাবাহিকতা বজায় রেখেছে। সুতরাং সুনীল নারিন কিন্তু অবশ্যই রিটেশন লিস্টে রয়েছে কেকেআর এর। তবে যতটা আপডেট আমাদের সামনে এই মুহূর্তে এসেছে সেটা হচ্ছে 3টে প্লেয়ারকে কনফার্ম করেছে শ্রেয়াস আইয়ার, আন্দ্রে রাসেল এবং সুনীল নারিন। এই 3টে প্লেয়ারকে, মানে 4টে প্লেয়ার রিটেন করতে হবে, তার ভিতর 3টে প্লেয়ারকে কনফার্ম করেছে। আর একটা প্লেয়ার রিঙ্কু সিং হবে, ভেঙ্কটেশ আইয়ার হবে, নাকি বরুণ চক্রবর্তী হবে। এই 3জনের ভিতর থেকে কিন্তু একজন রিটেন করবে কেকেআর। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।